ছোট, ছোট বাচ্চাদের সাথে আজকে আমি কি ঘুড়ি বানালাম সেটাই আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। মাইসেলফ অনিক অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আজকে হঠাৎ করে ছাদে উঠে দেখি কয়েকজন পোলাপাইন একসাথে বসে ঘুড়ি বানাচ্ছে। তো আমি হাঁটতে, হাঁটতে ওখানে যাওয়ার পর ওরা আমাকে বলল যে ওদেরকে একটু হেল্প করতে। যদিও আমার থেকে ওরাই বেশি ভালো করে ঘুড়ি বানাতে পারে, তারপরেও আমি ওদের সাথে বসে গেলাম ঘুড়ি বানানোর জন্য। কারণ এই রকম ছোট, ছোট বাচ্চাদের সাথে টাইম স্পেন্ড করতে আমার অনেক বেশি ভালো লাগে। তারপরে আমি ওদেরকে বললাম যে তোমরা আজকে কি ঘুড়ি বানাবা? পরে ওরা আমাকে বলল যে ওরা নাকি আজকে চিলি ঘুড়ি বানাবে। সেজন্য আমরা চিলি ঘুড়ি বানানোর জন্য চিলি ঘুড়ির মাপ দিয়ে পলিথিন কাটছিলাম এবং অন্যান্য যেসব উপকরণ লাগবে সেগুলো রেডি করছিলাম। আমাদের এখন পলিথিন কাটা শেষ এবং পলিথিন কাটা শেষ করে আমরা এখন ঘুড়ি বানানো শুরু করে দিয়েছি। আপনারা আমার চ্যানেলে আমার ঘুড়ি বানানোর ভিডিওগুলাই বেশি পছন্দ করেন, সেজন্যই আমি মাঝে, মাঝে আমার চ্যানেলে ঘুড়ি বানানোর ভিডিওগুলো আপলোড করে থাকি। আমার চ্যানেলে আমি আরও বিভিন্ন ধরনের চ্যালেঞ্জিং ভিডিও এবং ভ্লগ ভিডিও আপলোড করে থাকি। আপনারা চাইলে আমার চ্যানেলের মধ্যে ঢুকে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। আমি যখনই ভিডিও করি আমার ভিডিও করা দেখে এই ছোটরা অনেক বেশি এক্সাইটেড হয় এবং আমাকে ভিডিও করতে অনেক বেশি হেল্প করে। আমার যতটুকু হেল্প করা দরকার আমি ততটুকু করেছি এবং তারপরে ওরাই আমাকে বলছিল যে তুমি ভিডিও করো আর আমরা ঘুড়ি বানাই। ওদের ঘুড়ি বানানো অনেকটাই কমপ্লিট হয়েছে। এখন ওরা ঘুড়ি বানানোর পর ওরা এখন ঘুড়ির বুক দড়ি লাগাচ্ছে। আর বুক দড়ি লাগানো শেষ হওয়ার পর আমি একটু ঘুড়িটা উড়িয়ে টেস্ট করে দেখছিলাম যে আসলে ঘুড়িটা উড়বে কিনা। পরে আমার কাছে মনে হলো যে ঘুড়িটা হয়তো উড়বে। যেহেতু আমরা কিছুটা শিওর হয়ে গেলাম যে ঘুড়িটা উড়বে, সেজন্য এখন আমরা ঘুড়ির লেজ লাগাবো। লেজ লাগানোর জন্য আমরা লেজের জন্য পলিথিন কাটছিলাম এবং পলিথিন কাটা যখন শেষ হবে তখন আমরা একটার উপর একটা লেজ জোড়া দিয়ে বড় লেজ বানিয়ে সেটা ঘুড়ির সাথে লাগাবো। এখন আমরা সবগুলা লেজ একটা একটা করে জোড়া দিয়ে বড় একটা লেজ বানিয়ে সেটা এখন আমরা ঘুড়ির সাথে লাগাবো। ঘুড়ির সাথে লাগানোর পরে তখন আমরা আবারও ঘুড়িটা উড়িয়ে দেখব যে লেজ লাগানোর পরে ঘুড়িটা উড়ে কিনা। তারপরে আমি ঘুড়ির লেজটা ঘুড়ির সাথে জোড়া দিচ্ছি এবং জোড়া দেওয়ার পরে ঘুড়ির ফাইনাল লুকটা আমি আপনাদেরকে দেখাবো। ঘুড়ির ফাইনাল লুক দেখার জন্য আমিও প্রথম থেকে এক্সাইটেড ছিলাম। তারপরে আমি এখন ঘুড়িটা উড়িয়ে দেখানোর চেষ্টা করব যে ঘুড়িটা কেমন উড়ে। যদি না ওড়ে তাহলে ঘুড়িটা যদি কিছুটা মডিফাই করা লাগে তাহলে আমরা মডিফাই করে আবারও উড়াবো। এখন দেখার পালা এতক্ষণ ধরে কষ্ট করে ঘুড়ি বানানোর পর ঘুড়ি বানানোটা আসলে সাকসেসফুল হয়েছে কিনা। তবে প্রথমবার ঘুড়িটা উড়িয়ে দেখার পর আমি ব্যাপারটা ভালোভাবে বুঝতে পারি নাই। সেজন্য আমি আবারও ঘুড়িটা উড়িয়ে দেখব। সেজন্য আমি ওকে অন্য একটা ছাদ থেকে ঘুড়িটা উড়িয়ে দিতে বলছিলাম আর আমি এই ছাদ থেকে ঘুড়িটার সুতা নিয়ে দৌড় দিব। এখন ঘুড়িটা ওড়ানোর পরেই আসলে বোঝা যাবে যে ঘুড়িটা কেমন হয়েছে। এখন ঘুড়ি উড়ানোর পরে আমি আসলে বুঝতে পারলাম যে ঘুড়িটা আসলে উড়বে। এখন যদি মাঠের মধ্যে উড়ানো যায় ঘুড়িটা আসলে ভালোভাবেই উড়ে যাবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে।